चल रहा है, क्या बोलेंगे आप? वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। सर क्या बताएंगे? তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়েছে, গতকাল বিক্ষোভ দেখানো হয়েছে, আজকে বিক্ষোভ দেখানো হয়েছে, তার বিরুদ্ধে স্লোগান উঠেছে। জ্ঞানেশ কুমার তা নিয়ে কিছু বলতে না চাইলেও এই ঘটনা নিয়ে একেবারে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গেছে। কে কি বললেন পরপর দেখব। সবার হাতে একই পোস্টার, একই লেখা, পতাকা ছাড়া কিভাবে এই পুরো প্ল্যানিংটা হচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে, কেউ মূর্খ নয়। পুলিশ মন্ত্রী ধর্নায় বসে আছে, আর সিইসি একটি সাংবিধানিক পোস্ট, তাকে এসে Z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও আজকে মানুষজন তার উপর প্রায় কাছাকাছি চলে আসছে। কারা করাচ্ছে, কেন করাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। এই পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কোনো সাংবিধানিক চেয়ারকে সম্মান করেন না। সে সিইসি হোক, সে রাষ্ট্রপতি হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে উপরাষ্ট্রপতি হোক, সে গৃহমন্ত্রী হোক, তিনি কাউকে সম্মান করেন না। আপনি আমাকে বলুন, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ এসছে, মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছে, আর সেখানেও গো ব্যাক, সেখানেও কালো পতাকা। তাহলে এর চেয়ে অসভ্য বর্বর আর কারা হতে পারে, যেখানে মায়ের মন্দির পর্যন্ত ছাড় যায় না? তো কত নিম্ন কর্মসংস্কৃতি এই রাজ্যে চলছে। অতএব আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ज्ञानेश कुमार से बात करके ये लगा कि बंगाल में आने के बाद कल के एयरपोर्ट में हमारे वाम पक्ष की तरफ से नौजवान महिलाएं जिस तरह से प्रदर्शन किए, हमने यहाँ जो बात किया तो उनका ज्ञान चक्षु उन्मिलित होगा। हम ये मानते हैं कि अब वो आर्टिफिशियल इंटेलिजेंस से काम नहीं करेंगे, ऐप्स के द्वारा काम नहीं करेंगे, वो अपना बुद्धि लगाएंगे, अपना ज्ञान लगाएंगे और संविधान में और कानून में जो जो बात कहा गया है उसका पालन करेंगे। কালো পতাকা, গো ব্যাক লেখা প্ল্যাকার্ড নিয়ে জ্ঞানেশ কুমারকে বিক্ষোভ দেখানো হলো কালীঘাট মন্দির চত্বরে। পুজো দিতে এসেছিলেন জ্ঞানেশ কুমার আজ সকালে, আর এই ছবি দেখা গেল সেখানে। গতকাল এই রকমই ছবি দেখা গেছিল, আজকে যার পুনরাবৃত্তি হলো। এবার যারা বিক্ষোভ দেখালেন তারা কি বলছেন একবার শুনুন। ডকুমেন্ট 2002 সালে থাকতেও আমাদের নাম বাদ দিয়েছে, কি কারণে? বাবা মায়ের নাম তো আছে। আমাদের ভোটের নামটা কাটবে কেন? 56 বছর ভোট দিয়ে আসছি, ভোটটা কাটবে কেন? আমাদের নামটা বিচারে যাবে কেন? ওটা যাচ্ছে আমাদের, হ্যাঁ, নাম বিচারে রেখে দিয়েছে, এখন নামটা আসছে না। কিসের জন্য? বুড়ি হয়ে গেলাম, সেখানে ভোটের নামটা কাটবে কিসের জন্য? হ্যাঁ, বিচারে রেখেছে, এখন নামটা আসছে না কেন? আপনারা কোন পার্টির সঙ্গে? আমরা তেলুগুর পার্টি। ছেলে মেয়েদের জন্য আমরা লড়াই করছি, হ্যাঁ, যেটা আমাদের ভোটের নামটা উঠে যায়, আমার ছেলে মেয়েদের নামটা উঠে যায়। আপনারা কোন রাজনৈতিক দল? তৃণমূল। জ্ঞানেশ কুমার উনি পদাধিকারী, উনি সারা ভারতবর্ষের জন্য এক, কিন্তু বাংলার ক্ষেত্রে যে এসআইআর করলো তার একটা প্রক্রিয়ার প্রয়োজন ছিল। 2 মাসের মধ্যে এসআইআর জন্য 172 ফ্যামিলি মৃত্যু, এদের পরিবারের মৃত্যু। ওরা দেখা করেছে জ্ঞানেশ কুমার সাথে, উনি দেখা করেননি। এই মৃত্যুর দায় কে নেবে? আমাদের সব কিছু রয়েছে, নাম ডিলিট করেছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও নাম জুরিডিকশনে কি করব বলতে পারেন? সাধারণ নাগরিক কি করবে বলতে পারেন? একাধিকবার ভোট দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কারোর নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে, আবার কারো নাম একেবারে বাদ পড়েছে। আর এই নিয়েই আজকে ক্ষোভে ফেটে পড়লেন এই ভোটাররা, যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলেও অনেকে দাবি করেছেন। জ্ঞানেশ কুমার আজ সকালে যখন তিনি তার টিম নিয়ে পৌঁছন কালীঘাট মন্দিরে মায়ের কাছে পুজো দিতে, বেরিয়ে তিনি জানালেন মা কালীর কাছে সকলেরই ভালো কামনা করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.